নজর রাখবো নদিয়ার দিকে। প্রথমে কৃষককে মারধর, তারপর মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে 1 লক্ষ টাকা আদায়। প্রমোটারের হয়ে ময়দানে আইসি। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার করিমপুরের আইসির বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার। চাষের ক্ষেত থেকে থানায় তুলে নিয়ে গিয়ে হুমকি, তারপর আইসির কোয়ার্টারে নিয়ে গিয়ে বেধড়ক মার। এখানেই শেষ নয়, কৃষককে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে তার থেকে 1 লক্ষ টাকা আদায় করা হয়। তারপর মুক্তি মেলে কৃষকের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার করিমপুরের আইসি সিকান্দার আলমের বিরুদ্ধে। জমি থেকে টেনে হেসড়ি মারতে বের করছে, আমাকে কথা বলার মতো কোনো সুযোগ দেয়নি। তোকে 5 বছরের মধ্যে তো কোনো বাবা এসে তোকে ছাড়াতে পারবে না। আমাকে 1 লক্ষ টাকা নেওয়ার পর বলে যে তুই এটা বাইরে বলবি না, বাইরে বললে পরবর্তীতে খারাপ হয়েছে। অভিযোগ করিমপুরের এক প্রমোটারের হয়ে ময়দানে নামেন আইসি। কৃষককে মারধর করে টাকা আদায় করেন। ঘটনার সূত্রপাত চাষের জমি দখলের চেষ্টার অভিযোগ ঘিরে। করিমপুরে পাট্টাবুকা এলাকায় জমি রয়েছে কৃষক গিয়াস মণ্ডলের। অভিযোগ তার চাষের জমির উপরেই প্রমোটারের নজর পড়েছে। নকল দলিল তৈরি করে সেই জমি দখলের চেষ্টা করেন প্রমোটার। এ নিয়ে তেহট্ট মহকুমা আদালতে মামলাও চলছে। আরো অভিযোগ, গত 9 এপ্রিল ভোরে জমি দখলের চেষ্টা করেন প্রমোটারের লোকজন। বাধা দিলে গিয়াস মণ্ডলকে মারধর করে, বোমাও ছোড়ে। অভিযোগের পর প্রমোটারের হয়ে ময়দানে নামেন করিমপুরের আইসি। অভিযোগ, চাষের মাঠ থেকেই কৃষক গিয়াস মণ্ডলকে থানায় তুলে নিয়ে যান আইসি সিকান্দার আলম। থানায় 10 ঘন্টা বসিয়ে রাখেন। তারপর আইসি কোয়ার্টারে নিয়ে গিয়ে কৃষককে মারধর করা হয় বলে অভিযোগ। 1 লক্ষ টাকা চেয়ে হুমকিও দেন আইসি সিকান্দার আলম। মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি। শেষমেশ আইসির দাবি মতো টাকা দিয়ে কৃষক মুক্তি পান বলে দাবি। থানায় গেলাম, গিয়ে দেখতে পেলাম যে না ভাই সত্যি এমন মার মেরেছে যে কাতরাচ্ছে, তবু কিন্তু ওষুধ খেতে দেয়নি। আইসি সাহেব 10 লক্ষ টাকা চাপ দেয় যে না তোদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে, তবে আমরা ছাড়বো, নচেত ছাড়তে পারবো না। এরপরে আমরা টাকা না দিতে চাইলে পরবর্তীতে আইসি সাহেব আবার আমাদের সঙ্গে 1 লক্ষ টাকা নিয়ে আমার ভাইকে ছেড়ে দেয়। অভিযোগকারী কৃষক গিয়াস মণ্ডলের বাড়ি সীমানাবর্তী এলাকায়। সীমানার একদিকে মুর্শিদাবাদের ডোমকল, আর একদিকে নদিয়ার করিমপুর। কৃষক গিয়াসের বাড়ি ডোমকলে, চাষ করেন করিমপুরে। জার্জিস আর আইসি যে একটা প্রমোটারি রাজ চলছে বা জমির সঙ্গে ক্রাইমে জড়িয়ে আছে, একাধিক অভিযোগ উঠে আসছে ওদের বিরুদ্ধে। যদি বিচার না পায়, জনগণ আজ আমার কথা শুনছে, কাল শুনবে, পরশু দিন শুনবে। সবকিছুর তো একটা লিমিট আছে। লিগাল যদি অ্যাকশন না নেয়, আমার তো 100% ভরসা আছে আমাদের নদিয়ার এসডিপিওর সাহেবের প্রতি। মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে কৃষককে মারধর, আইসির বিরুদ্ধে হুমকি দিয়ে তোলা আদায়ের অভিযোগ। এ নিয়ে কৃষ্ণনগরের এসপির কাছে অভিযোগ দায়ের হয়েছে। ওখানে জমি সংক্রান্ত একটা ডিসপিউট সেখানের মধ্যে আছে অলরেডি। যে আপনি কমপ্লেনটার কথা বলছেন, সেই কমপ্লেনটার উপরে যদি আমাদের কাছে আসে, তাহলে সেক্ষেত্রে যার যেটার মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা সেখানে নেওয়া। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। কম দামে জমি বিক্রির জন্য চাপ, বাড়িতে ঢুকে শাসানি, রাজি না হওয়ায় বিধবাকে মারধরের অভিযোগ, তার মেয়েকে ধর্ষণের হুমকি। ধূপগুড়িতে চাঞ্চল্যকর অভিযোগ কার বিরুদ্ধে? প্রমোটারের বিরুদ্ধে। আর এই ঘটনার পর আতঙ্কে মা এবং মেয়ে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। এভাবেই বাড়িতে ঢুকে প্রমোটারের হুমকি, কম দামে জমি বিক্রি করে দিতে হবে বলে চাপ দেওয়ার অভিযোগ। তুই যা এখান থেকে, না যাস সোজা। এটা আমার বাড়ি, আমার জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ড সিনেমা হল পাড়া। এখানেই 1 বিঘে জমির ওপর বাড়ি। বাসিন্দা বলতে মা এবং মেয়ে। মহিলার স্বামী বছর 3 আগে মারা গিয়েছেন। অভিযোগ, এই 1 বিঘা জমিতে নজর পড়েছে প্রমোটারের। কয়েকদিন ধরেই জমিটি কম দামে বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন প্রমোটার অপু বক্সি। এর মধ্যে সোমবার বাড়িতে ঢুকে শাসানি।
তুই যা এখান থেকে। জমি বিক্রি করতে রাজি হননি মহিলা, অভিযোগ এতেই ক্ষেপে যান প্রমোটার, মহিলাকে মারধর করেন, তার মেয়েকে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ। কাজ বন্ধ হবে, তুই গিয়ে কাজ বন্ধ কর, তোর জায়গা না, তোর বাড়ি। হিমাদ্রির টাকা খাইয়ে সেখানে মাতলামি বার করে দেবো একদম। তালা দেওয়া ছিল, বাইরের যে গ্রিলটা সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকে আমার রাজমিস্ত্রিদের প্রথমে হুমকি দিচ্ছিল যে কাজ বন্ধ করতে হবে, আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই জমিটা দিয়ে চলে যেতে হবে, ও ওখানে প্রমোটারিং বিজনেস করবে। উনি কিছু করে না, কিন্তু ওনার উপরে যারা আছে তারাই ওকে মানে উনি দালালি ব্যবসা করে। প্রচন্ড পরিমাণে আতঙ্ক, রাত্রে আমি ঘুমাতে পারি না, রাত 2-2:30টার সময় এসে গ্রিল ভাঙা, বাড়িতে ঢিল মারা, প্রচন্ড পরিমাণে অত্যাচার। যখন তখন রাস্তায় বেরোলে আমার মেয়েকে মারার হুমকি দিচ্ছে, রেপ করার হুমকি দিচ্ছে। বাড়িতে থাকেন মা এবং মেয়ে। প্রমোটারের হুমকির পর থেকে আতঙ্কে দুজনে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ ব্যাপারটা দেখবে, লিগ্যাল অ্যাকশন নিতেই বলা হবে। তো ওই ঘটনাটা আরো একটু খোঁজ খবর নিতে হবে, ব্যাপারটা কি আছে। পুলিশ পুরো বিষয়টা দেখবে, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা পুলিশের মতো কাজ করবে। কাজ বন্ধ হবে, ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। তোর বাড়ি। হিমাদ্রির টাকা খাইয়ে সেখানে মাতলামি বার করে দেবো একদম। নজর রাখবো এবার আলিপুর দুয়ারের দিকে। সেখানে কি হয়েছে জানেন? সরকারি জায়গা দখল করে নির্মাণ, হ্যাঁ, সরকারি জায়গায় দোকান, বাড়ি, আর এই অভিযোগেই রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। রাস্তায় জ্বলল আগুন, নামলো পুলিশ। মঙ্গলবার সকাল সকাল বিক্ষোভ। আলিপুরদুয়ারে সরকারি জমি দখল। পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি করা হয়েছে বাড়ি, দোকান। এই অভিযোগে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের গ্রামের মধ্যে উনি 40 জনকে জায়গা দিতে পারেনি, একজনকে কিভাবে জায়গা দিল? আলিপুরদুয়ারের নোনায়, এখানে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডের পাশে পূর্ত দপ্তরের জায়গা। এই জায়গার একাংশ দখল করে নেওয়ার অভিযোগ, নিকাশি নালা বন্ধ করে নির্মাণ হয়েছে। এই অভিযোগে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে নামে পুলিশ। স্থানীয়দের দাবি, বছর 4 আগে পূর্ত দপ্তরের জায়গা দখল করেন নেপাল চন্দ্র দাস। সরকারি জায়গায় নিকাশি বন্ধ করে তৈরি করেন দোকান, বাড়ি। 3-4 বছর ধরে আমরা আমাদের বাড়ি বাড়ি ছিল, আমরা ভেঙে চলে গেছি। উনি ভাঙে, উনি বলছে যে যার বাড়ি, উনি বলছে যে আমি 30 সপ্তাহে জায়গা কিনে নিয়েছি। রাস্তা জল জমে থেকে ড্রেন হচ্ছে, তো উনি বাড়ি ভাঙবে না। উনি বলছে আমি বাড়ি ভাঙবো না। কি প্রশাসন আছে, কি আছে, পঞ্চায়েত না আছে, আমরা দেখে নিবি। এখন চাচ্ছি আমরা ড্রেনটা এসে দেখে যাক। আমরা কোনো মতে ড্রেন ধরে আমরা বাড়িতে বসে নাই, পিডাব্লিউ বানের উপরে আছি আমরা। ড্রেনের জায়গাও আছে, ড্রেন চলে যাচ্ছে ওখানে নিয়ে গেলে। ড্রেনে অনেক পদক্ষেপ আছে যে ড্রেনটা হয়ে যাক। ড্রেন কোনো প্রতিমতে আমরা ড্রেন আটকাইনি। আমরা ব্লককেও চিঠি করতেছি, পিডব্লিউডিকেও চিঠি করবো, যাতে অন্য বাড়িগুলো তো আগে ছিল না, ভাঙে অন্য জায়গায় নিয়ে গেছে, ওনারটা যাতে স্থানান্তরিত করে। রাস্তাটা যারা করতেছিল তারাই এটা ইনিশিয়েটিভ নিচ্ছিল, পিডব্লিউডি ইনিশিয়েটিভ নিয়ে যাদের সরানো, সরিয়ে দিয়ে অনেককে গীতাঞ্জলি ঘরের টাকা দেওয়া হয়েছিল, তখন পেয়ে তারা সরে গেছে। ওনাকেও সরার নোটিশ হয়তো তখন দিয়েছিল, উনি সরে নাই। এরপরে আর পিডব্লিউডিও কোনো কিছু স্টেপ নেয় না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।